সকল প্রাণী যদি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয় তাহলে নবীত্ব বাদ নাই। নবী বাদ আছে? সুবহানাল্লাহ জোরে কোন। কিন্তু নবীর আমাদের হচ্ছে মৃত্যু, নবীর হচ্ছে ইন্তেকাল। ওলি আল্লাহরও ইন্তেকাল, সাহাবায়ে কেরামেরও শাহাদাত বরণ ইন্তেকাল। সুবহানাল্লাহ জোরে কোন। আচ্ছা, আমরার ঘরের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত কের ঘরে ঢুকতে মালিকুল মউতের কোনো অনুমতি লাগছে নি? জোরে কোন। কিন্তু আমরা নবীর ঘরে ঢুকতে মালিকুল মউতের অনুমতি লাগছে। জোরে কোন সুবহানাল্লাহ। কইলে যাইতো, না কইলে যাওয়ার কোনো অনুমতি নাই। তাহলে কেমন ইজ্জত, আল্লাহর পরে যার মর্যাদা, যিনি সাহেবে শরীয়ত, যিনি সাহেবে কোরআন, যিনি কোরআন গ্রহণ করার মালিক। জোরে কোন সুবহানাল্লাহ। ইজ্জত বেশি না কম? ভালো আছে। তাহলে যিনি সৃষ্টি হয়েছে সকলের আগে, প্রকাশ করা হয়েছে সকলের পরে, আবার রওজা মোবারক থেকে উঠাইবেন সকলের আগে। উচ্চ আওয়াজে কোন সুবহানাল্লাহ। রওজা শরীফ থেকে উঠবেন সকলের আগে না পরে? কোন নবী রাসূলগণের কাছে ঢুকতে কোনো অনুমতি নাই, কিন্তু নবীর কাছে ঢুকতে অনুমতি লাগছে কি লাগছে না? লাগছে। যিনি নবীগণেরও নবী, যিনি সাহেবে কোরআন, যিনি সাহেবে শরীয়ত, যিনি হা বললে হা হয়, না বললে না হয়, যিনি আঙ্গুল মুবারক উত্তোলন করলে আসমানের চন্দ্র দুভাগ হয়। জোরে কোন সুবহানাল্লাহ। ওনার নাম কি? রহমাতুল লিল আনা মুআবিয়াতান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মা ইউরিদুল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ-দীন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ যাকে দান করেন, নিজে যিনি বন্টন করেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, তো সব প্রাণী যদি একদিন মৃত্যুবরণ করে, তাহলে শহীদদের বেলা আল্লাহ কি বলেন? আপনারা কি আমার কথা বুঝতেছেন না বুঝতে কষ্ট হইতেছে? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমার রাস্তায় জীবন দিয়েছে তাদেরকে মৃত্যু বলিও না, বরংস তারা জীবিত, তোমরা উপলব্ধি করতে পারো না। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বুঝা থাকলে বলেন তো, ইসলামের জন্য যারা শাহাদত বরণ করেছে কোরআন এবং ইসলামের জন্য, এরার নাম সাহাবী। এরার নাম কি? আরো জোরে। মিশরের সুইস কাল যখন খনন করা হয়, সুইস কাল, তখন বাদশার নাম ছিল হিসাব ইবনে আব্দুল মালেক। হিসাব ইবনে, ভালো করে আমার কথা বুঝেন। 300 সাহাবীর লাশ পাওয়া গেছিল। জোরে কোন সুবহানাল্লাহ। বিরক্ত হইতেছেন আমার কথা আপনারা? 300 সাহাবীর লাশ পাওয়া গেছিল, এমনকি অস্ত্র লাগছিল, তাদের শরীরে দিয়ে রক্ত বাহির হয়েছিল। বুঝা থাকলে বলুন, কোরআনের দৃষ্টিতে সাহাবায়ে কেরাম জিন্দা না মরা? আরো জোরে। আমি বুঝাইতাম চাইতেছি যে জিনিসটা, আল্লাহ যে বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সব প্রাণী যদি মৃত্যুবরণ করে, মৃত্যুর স্বাদ যদি গ্রহণ করে, তাহলে নবীত্ব এর মধ্যে পড়ছে। পড়ছে কি পড়ছে না? আদম নবীও, ঈসা নবী, মুসা নবী পড়ছে। তাহলে শহীদদের বেলায় যেই সাহাবীরা কোরআন এবং ইসলামের জন্য জীবন দিল নবীকে সামনে রেখে, আপনারা বুঝা থাকলে বলেন তো, শহীদ বড় না নবী বড়? জোরে কোন। নবী বড়। এই সমস্ত আয়াতের তাহরুজ গুলা যারা বুঝে না, তাহকিক গুলা যারা বুঝে না, তারা নবীর হায়াতুন নবী মানে না। জোরে কোন ঠিক কিনা? এরা জানোয়ারের চেয়ে আরো খারাপ। নবী বলছে ও ওফাতি খায়রুল লাকুম, আমার ইন্তেকালটাও তোমাদের জন্য মঙ্গল। তোমরা যখন কোনো গুনাহ করো, আমি রওজা শরীফ থেকে আল্লাহর দরবারে তোমাদের জন্য মাগফিরাত করি। তোমরা যখন কোনো
নেক করো, আমি রওজা শরীফ থেকে আল্লাহর কাছে আরো দোয়া করি আল্লাহ যাতে তোমাদের প্রমোশন আরো বাড়াইয়া দেয়। হাদিস অনুযায়ী কি বোঝা যায়? নবী মরা না জীবিত? উচ্চ আওয়াজে বলুন। শহীদ যদি জীবিত হয়, নবীকে সামনে রেখে কোরআন এবং ইসলামের যিনি বহনকারী, যিনি সাহাবে কোরআন, ওনার সামনে রেখে যে সমস্ত সাহাবা একরাম শাহাদত বরণ করেছে, এরা যদি জীবিত হয় তাহলে নবীকে এরার থেকে বড় না ছোট? কোরআনের দৃষ্টিতে বোঝা গেল নবীর তুলনা সমস্ত নবীগণের ক্ষমতা যেখানে শেষ, সমস্ত ওলি আব্দুল গাউস কুতুবের ক্ষমতা যেখানে শেষ, সাহাবীর ক্ষমতা এখান থেকে শুরু, আর সমস্ত নবীগণের ক্ষমতা যেখানে শেষ, নবীর ক্ষমতা এখান থেকে শুরু। জুড়ে কোন ঠিক কিনা? তাহলে বুঝা থাকলে বড় নবী বড় না সাহাবী বড়? নবী বড়। তাহলে নবীকে আমরা হায়াতুন নবী মানতে চাই কি চাই না? কোরআনে কয় না, আমি কই। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যদি গুনাহ করে আল্লাহর রাসূলের দরবারে গিয়ে আল্লাহর কাছে তওবা করি, তাহলে আল্লাহর রাসূলের উসিলায় আমাদের তওবা কবুল হবে কি হবে না? আরো জোরে কোন হবে কি হবে না? এই আয়াতের দ্বারা বোঝা গেল নবীর দ্বারা যাওয়ার জন্য পরামর্শটা দিছে কেনা? আরো জোরে আল্লাহ। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال শাফাআতি লি আহলি কাবাইর মিন উম্মতি। কবিরা গুনাহওয়ালা উম্মতকে ও নবী শাফায়াত করব, নবী ওয়াদা করছে। নবী উম্মতকে ভালোবাসে কি বাসে না? আপনারা ভালোবাসতে চান কি চান না? সুদ, গাঁজা, সিনেমা, ক্যারাম বোর্ড, জুয়া, ফ্রি ফায়ার, IPL এগুলা ছাড়লে নবীরে ভালোবাসা যাব না? না ছাড়লে ভালোবাসা যাব? হ্যাঁ, ওয়াজ তো ভালোই বুঝুন দেখি। এক হাত পায়খানার ফুটলা আর এক হাত হইল আতরের শিশি, দুইটা এক কানে খাইলে বোঝা যাব নি কোনটা পায়খানা আর কোনটা আতর? তো ছাড়লে না ছাড়লে কেমনে ভালোবাসতেন নবীর? এইটা বিদায়। ইসলামের মধ্যে দুইটা সিদ্ধান্ত, একটা হলো আদেশ, একটা হলো নিষেধ। আদেশটারে গ্রহণ করতে হয় আর নিষেধটারে বর্জন করতে হয়, এরপরে না নবী তোমার কাছে আইতো। ঠিক কিনা জোরে কর? তো তুমি দেখো ছাড়লে না ছাড়লে কেমন হইব? কি কো, ছাড়লে না ছাড়লে না? কষ্ট হইতেছে আমার কথা? তাহলে বেউজ্জতির মৃত্যু হইল যে ইমানদার হিসাবে মরে না, এটা হলো বেউজ্জতির মৃত্যু। আর ইজ্জতের মৃত্যু হইল যে ইমান নিয়া মরে, আল্লাহ এবং রসুলকে দেখা মরে, আল্লাহ এবং রসুলকে ফাইয়া মরে, এটা হলো ইমানদার ইজ্জতের মৃত্যু। জোরে কোন ঠিক কিনা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আজরাইল মালিকুল মউত আইতে অনুমতি লাগছে নি? আর আজরাইলের চেহারা কেমন? দাখায়েকুল আকবারের মধ্যে আল্লামা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আসমানে যার মাথা, জমিনে যার পাও, এই দুনিয়ার সমস্ত পানি দিলেও যার পানির পিপাসা একবার মিটিবে না, ইলার নাম হইল মালিকুল মউত। সুবহানাল্লাহ। অস্ত কইতাম তাহলে মরণের চিন্তার দরকার আছে নি? হ্যাঁ, যে বেশি বেশি দৈনিক 20 বার মরণের কথা স্মরণ করবে, এক একটা বার স্মরণে 20টা কইরা শহীদের দরজা পাইব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কটা কইরা শহীদের দরজা? হে মুসলমান, 20টা কইরা শহীদের দরজা পাইব। মুখে মুখে মরণ মরণ কইলে হবে না, অন্তরের মধ্যে মৃত্যুর ভয় আনি আল্লাহকে ভয় করতে হবে, নবীকে নিজের জান থেকে ভালোবাসতে হবে। 20টা কইরা শহীদের দরজা পাওয়া যাইব। কবরের আযাব হালকা হবে, মৃত্যুর যন্ত্রণা সহজ হয়ে যাবে। সকল নফস, সকল প্রাণী একদিন মৃত্যুবরণ করবে, কিন্তু বেউজ্জতের মৃত্যু আর ইজ্জতের মৃত্যু। একদল মানুষ মরবে হাসতে হাসতে,
আল্লাহ এবং রসুলকে আল্লাহর তৈরি বেহেশত দেখতে দেখতে আরেক দল মানুষের সাকরাত আরম্ভ হইলে সে কষ্ট পাইয়া মরবে। সাকরাত যদি ঠিক না হয় কবরেও কষ্ট, হাসরেও কষ্ট, মিজানেও কষ্ট, ফুলচেরাতেও কষ্ট। সাকরাতটা যদি সহজ হয়, আল্লাহ এবং রসুলের দর্শন কালমা যদি নসিব হইয়া যায়, কবর, হাসর, মিজান, ফুলচেরাতে আর কোনো সমস্যা নাই। জোরে বলুন ঠিক কিনা? মরব সবাই, মরণে কোনো সমস্যা নাই। সমস্যাটা হইল মৃত্যুর যন্ত্রণার থেকে বাঁচা, মৃত্যুর যন্ত্রণার থেকে বাঁচা। ঠিক কিনা জোরে কোন? আরে মুসলমান, কষ্ট হইতেছে আপনারা? মুসলমান রে আমার, আল্লাহর হাবিব বলেন আল মাউতু তুহফাতু মিনাল মুমিনিন, মৃত্যুটা হলো মুমিনের জন্য হাদিয়া। মৃত্যুটা কি মুমিনের জন্য? কোন হুজুরকে কোন মানুষে হাদিয়া দিলে এটা যেমন একটা হাদিয়া হয়, মৃত্যুটা হলো রফিকে আলা, আল্লাহ এবং রসুলের সাথে দিদার করা। মুমিন লোকের মৃত্যু হলো আল্লাহ এবং রসুলের সাথে দিদার করা হলো মৃত্যু। নৌকা দিয়া ওই পার থেকে ওই পার গেলে যেমন বন্ধুর দেখা পাওয়া যায়, মৃত্যুর এই পার থেকে এই পার যদি হায়াতের দরজা শেষ হইয়া কবরে শোয়ানো যায়, আর কবরে যদি প্রশ্নের জবাব দিতে পারো, রফিকে আলা আল্লাহর সাথে দিদার হলো। এটাই হলো মৃত্যুর জন্য, মৃত্যুটাই হলো মুমিনের হাদিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিনের মৃত্যু হবে এক জাত, মতকুরের মৃত্যু হবে এক জাত, মৃত্যুকের মৃত্যু হবে এক জাত, ওয়াদা দিয়া যারা বরখেলাপ করে তারার মৃত্যু হবে এক জাত, আমানতকে যারা খিয়ানত করে তারার মৃত্যু হবে এক জাত। ঠিক কিনা জোরে কর? এই ভলান্টিয়ার বাইরে কি এরা দেখে না? এগুলা দেখে না? এই যে সমস্যা হইতেছে এগুলা দেখে না? না আমার কথা আপনারা কষ্ট হইতেছে? আল্লাহ, সকালে একটা তাকবীর দিবেন। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। পীর সাহেব হুজুরের আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আরে আমি জোরে কইলে আপনারা আস্তে কোন করো। নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। তো মোহাম্মদে বলি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মা ফাতেমা হযরত গোয়ালি হাসাইন হুসাইন ফানজেতন তশিরে জানাই গো সালাম ফানজা তনের ফাকে সরণ। আল্লাহুম্মা মায়া কইরা মোহাম্মতে সেই। হে আমার বন্ধু, মুমিনের মৃত্যু হবে হাসতে হাসতে, জান্নাত দেখতে দেখতে। মুমিন বনতে হবে। ঠিক নিজরে কর। মিথ্যা বললে মুমিন হয় না, ওয়াদা দিয়া বরখেলাপ করলে মুমিন হয় না, আমানতকে খিয়ানত করলে মুমিন হয় না, সরকারি জায়গার মধ্যে নিজের জায়গাতে বেড়া দিয়া 50 জন লোকের রাস্তা প্রতিবন্ধক করলে মুমিন হয় না। মুমিন তারই কয় আল্লাহ এবং রসুলের হুকুমের সামনে যারা নিজের মস্তককে নত করে দেয় তার নাম হলো মুমিন। জোরে বলুন ঠিক কিনা? সমস্ত আদেশকে যারা গ্রহণ করলো, সমস্ত নিষেধকে যারা বর্জন করলো তার নাম হলো মুমিন। কিছু মানলাম কিছু ছাড়লাম তার নাম মুমিন নয়। আল্লাহর ভয় বেশি বেশি যারা করে, নিজের জান থেকে যারা নবীজিকে ভালোবাসে তার নাম হলো মুমিন। অহংকার, হিংসা, তাকাব্বুরি যারা দূর করে তার নাম হলো মুমিন। ওই মানুষের মরণটা হবে ইজ্জতের মওত। ওই মানুষ যদি মরে কবরটা তার জন্য বেহেশতের বাগান আমার মাবুদে বানায়। ইজ্জতের মৃত্যু হইতে রাজি আছি কিনা আমরা? জোরে কোন আছি কিনা? হ্যাঁ মুসলমান,
হাদিস শরীফে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন বলেন যে পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নাই, এমন কোনো সৃষ্টি নাই যেই সৃষ্টি মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে পারবে। সুবহানাল্লাহ। মরণ থেকে বাঁচতে পারবে। যন্ত্রণা এক জিনিস, আর মরণ হইল, আমি তো বললাম ওই ইমানদারের মৃত্যুটা, আল্লাহর বন্ধুর মৃত্যুটা হলো রফিকে আলা, বন্ধুর সাথে বন্ধুর দিদার। মুমিনের জন্য মৃত্যুটা হলো হাদিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। যখন মানুষ কবরের মধ্যে ঘুমাইব তখন ফেরেশতারা তিনটা প্রশ্নের জবাব দিবে। তিনটা প্রশ্ন জিজ্ঞেস করা হবে। তিনটি প্রশ্নের জবাব যখন আমরা দিয়ে ফেলবো গো, ফেরেশতারা বলবেন নুমকা নুমাতিল উরুস, ঘুমাও তুমি দুলহিনের বেশে, প্রিয়জন ব্যতীত আর তোমারে কেউ জাগাবে না। যে সময় জাগাইব আল্লাহ জাগাইব, এর আগ পর্যন্ত তুমি আরামে ঘুমাইবা। জান্নাত থেকে কবর পর্যন্ত সুন্দর সামানা দিয়ে রাখবে আল্লাহ, আর প্রিয়জন ব্যতীত তোমারে আর কেউ জাগাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরাম আছে না নাই? উরুস, দুলহিন অর্থ বউ, তুলহিন অর্থ কবরে সবাই থাকবে দুলহিন, দুলহা অর্থ জামাই, কবরে সবাই থাকবে দুলহিন। হাদিসের ভাষা, দুলহিনের বেশে ঘুমাও, প্রিয়জন ব্যতীত আর কেউ জাগাবে না। দুনিয়াতে পরীক্ষা দিয়া পাস করলে কবরে হবে মুমিন লোকের মজা, আল্লাহর দিদার, নবীর দিদার কবরে হবে, জান্নাতের শান্তি কবরে হবে। আর বেউজ্জতি অবস্থায় যারা মরবে, ৯৯টা সাপ সারা শরীরে ফেস দিয়া কপালের মধ্যে চুবল দিতে থাকবে গো। প্রথম দিনটা হবে ১ বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে ৬ মাসের সমান, তৃতীয় দিনটা হবে ৩ মাসের সমান। সাহাবীরা জিজ্ঞেস করলো নবী গো, নবী গো, এই সাপগুলা কোথায় থেকে আসবে গো নবী? আল্লাহর হাবিব বলেন ওই সাপগুলা যার যার কর্মফল থেকে সৃষ্টি হবে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। সৎকর্ম করে কবরে যাইতে চাই কি চাই না? জোরে কোন। ইমানে আমলে নবীর মহব্বত আমরা চাই কি চাই না? ইমান ঠিক, সব ঠিক। ইমান দুর্বল, সব, জোরে কোন, সব। গড়ের পালা ঠিক, গড়ের ফিলার ঠিক, ৩ তলা বিল্ডিং ঠিক, গড়ের পালা ঠিক নাই, ফিলার ঠিক নাই। কোটি কোটি সিমেন্ট রড দিয়া ইট দিয়া বিল্ডিং করলেও কোনো কাম হইতো না। ঠিক নেই? হে মুসলমান, সাহাবায়ে কেরামের কথা কেমন ভাবে সাহাবায়ে কেরামের জীবন গঠন করেছে রে মুসলমান। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতের ভিতরে মহিলাদের সরদার। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। ইজ্জতওয়ালা না বেইজ্জতওয়ালা? মুসলমান, আল্লাহর হাবিব যার বেলায় বলতেছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। মার বেলায় হাদিস, বাবার বেলায় হাদিস, 2 নাতির বেলায় হাদিস। 8টা বেহেশতের মালিক হইতে গেলে আগে জান্নাতের 4 জনকে রাজি করলে আল্লাহ অটোমেটিক তোমার 8টা বেহেশতের মালিক বানাইয়া দিব। হে মুসলমান, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের ঘরের মধ্যে মালিকুল মউত হাজির। আগে জিবরাইল হাজির, ডাক দিয়া বলতেছে জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি অনুমতি দেন মালিকুল মউত আপনার ঘরে প্রবেশ করবে। আল্লাহর বন্ধু ডাক দিয়া বলল, আল্লাহর যেহেতু ইচ্ছা, আমি যাইতে চাই, যাইতে চাই, যাইতে চাই। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কানে কানে কি যেন বলল, আর বলল মদিনার মধ্যে 6 মাসের ভিতরে তুমি ফাতেমার আগে আমার পরে আর কেউ বিদায়ী হবে না। মায়া করে কোন মারহাবা। কেউ বিদায়ী হবে না, তুমি একা যাবে। আর আমার সাহাবী আবু বকর ইসলামের প্রথম খলিফা হবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন
ডাক দিয়ে বলল, মালিকুল মউত আজরাইল, যত কষ্ট আছে আমাকে দাও, আমার উম্মতকে দিও না। আমি 63 বছর যাহা কষ্ট করেছি আমার উম্মতের জন্য, রওজা শরীফেও করব, হাসরের ময়দানেও সিজদা দিব রে। এক একটা সিজদায় 70,000 বছর আমি কাটাবো। আমারে কষ্ট দেও রে মালিকুল মউত, তবু আমার উম্মতকে দিও না। আল্লাহ ডাক দিয়া বলল, আমার বন্ধুর কষ্ট নাই। আর মৃত্যুর সময় যখন আমার উম্মত আমার বন্ধু আমার বন্ধুর উম্মতকে বলে না, আমার বন্ধুর খাতিরে আমার বন্ধুর উম্মত যদি বেশি বেশি তওবা করে, বেশি বেশি চোখের পানি ফালায়, আমারে ভয় করে আর হারা